আসসালামু আলাইকুম এভরিওয়ান। গিয়েছিলাম দোসা এক্সপ্রেসে। অনেকদিন আগের ভিডিও আপলোড করা হয়নি। আজকে ভাবলাম আপলোড করেই ফেলি আপনাদের জন্য। তো দোসা এক্সপ্রেস মিরপুর 12-র যে ব্রাঞ্চটা সেখানে গিয়েছিলাম। ওদের দই ফুচকাটার আমি ছোটোবেলা থেকেই ফ্যান। আর ছোলা ভাটুরা তো আছেই। তো গিয়েছিলাম ট্রাই করতে এখানকার ব্রাঞ্চের খাবারগুলো কীরকম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা অর্ডার করেছিলাম দোসা আর পাপড়ি চাট। তো বেশ মজাই ছিল ওদের খাবারগুলা। টেস্টের ব্যাপারে আমি বলবো কনসিস্টেন্সি মেনটেন করেছে ওরা। আমি ওদের অন্য সব ব্রাঞ্চেও যেরকম পেয়েছি এই ব্রাঞ্চটাতেও ঠিক সেরকমই পেয়েছি। এখানে দোসার সাথে ওরা খাবার জন্য একটা সবজি দিয়েছিল আর একটা দইয়ের রায়তা দিয়েছিল। এই হচ্ছে ওদের মেনু। ইন্ডিয়ান ফুড যারা পছন্দ করেন তারা তো জানেনই দোসা এক্সপ্রেসের সুনাম। আর এছাড়াও সাউথ ইন্ডিয়ান নানা রকমের খাবারও এখানে পাবেন। বাবল টি ছিল, ওদের কাবাব আইটেমস ছিল, ভেজিটেরিয়ান আইটেমও যদি আপনি ট্রাই করতে চান সেগুলোও এখানে পাবেন দোসা এক্সপ্রেসে। খাবারের পাশাপাশি আপনি যদি মজার কোনো ডেজার্ট বা আইসক্রিম ট্রাই করতে চান, মোভেনপিকের আইসক্রিম এখানে ছিল। তো আমি মোভেনপিকের মেনুটা চেক করছিলাম যে আইসক্রিম বা ওয়াফেলের প্রাইস কীরকম হতে পারে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। এখানে প্রাইসগুলো দেখে নিতে পারেন অ্যান্ড চাইলে অর্ডার করতে পারেন। আমার বেশিরভাগ সময়ই দই ফুচকাটা খাওয়া হয় দোসা এক্সপ্রেসে, বাট এবার পাপড়ি চাটটাও বেশ ভালো লেগেছে এবং ওদের স্পাইসিনেসটা আমার কাছে মনে হয়েছে একদম ঠিক ছিল। অনেক জায়গায় পাপড়ি চাট একটু বেশি মশলা দিয়ে ফেলে। পাপড়ি চাট শেষ করে আমরা যেটা করলাম, আমরা আলু চাট অর্ডার করলাম এবং আলু চাটটাও আমার কাছে মনে হয়েছে ট্রাই ওয়ার্দি। সো আপনারা যারা ইন্ডিয়ান খাবার ট্রাই করতে চান তারা যেতে পারেন দোসা এক্সপ্রেসে।